আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে জুম্মা মুবারকবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে ছুটির দিনের শুক্রবারের ব্লগটি শেয়ার করছি। তো সকালের নাস্তা থেকে আজকের ভিডিও শুরু করেছি। তো সকালের জন্য এখানে ডিম পোস্ট করেছি, আর সাথে হচ্ছে গতকালকের ভাজি ছিল, তো সেটা বের করে গরম করতে দিয়েছি ওভেনে। আর সাথে চা ছিল, আর হচ্ছে রুটি ছিল ফ্রোজেন করা। তো আমাদের বাসায় দেখা যায় চা থাকলে আর কিছুই লাগে না, তারপরেও ভাজিটা গরম করতে দিয়েছি যে আফসির আব্বু খাবে। তো আফসি তো ডিম পোস্টই খাবে, কিন্তু সে কুসুম খাবে না। তো সে কখনোই কুসুম খায় না, শুধু সাদা অংশটা খেয়ে রেখে দেয়। তো এটাই হচ্ছে আমাদের আজকের সকালবেলার খুবই সাধারণ নাস্তা। তো আজকে শুরুতে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি নতুন নতুন অনেক আপু ভাই এবং আন্টিদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দেখা যায় ভিডিও লাইকের পরিমাণ অনেক কম, তো প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, যদি দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এরই মাঝে কিন্তু আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ, আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি আর চলে এসেছি এখন দুপুরে রান্না করতে। তো আজকে কিন্তু সব আফসির আব্বুর পছন্দের রান্না বান্না করব। তো সে তো মাছের থেকে কিন্তু মাংস খেতে খুব পছন্দ করে, গরুর মাংস, মুরগির মাংস, সব ধরনের মাংস খেতে পছন্দ করে, কারণ সে কাটা জাতীয় মাছ একদমই খেতে পছন্দ করে না। কিন্তু আমি আর আফসি কিন্তু তার উল্টো, আমরা কিন্তু মাছ খেতে খুব পছন্দ করি। তো এই যে মাংস রান্না করছিলাম আফসির আব্বুর পছন্দের আর কি, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, লেয়ার মুরগি। আর সাথে ছিল হচ্ছে গতকালকে ডাল রান্না করা ছিল ঘন করে, তো সেই ডালটাই গরম করে নিব। আর দেখা যায় কি প্রচণ্ড গরমে না অনেক সময় ধরে রান্না বান্না করাটা খুব কষ্টের হয়ে যায়। তো যেহেতু ডাল রান্না করা আছে, তাই আর ভাবলাম যে আর কোনো কিছু রান্না করব না। আর যেহেতু মাংসটা পছন্দ করে, সে তো মাংস দিয়ে খেয়ে নেবে। তো আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর শুক্রবার মানে তো দেখা যায় বেশিরভাগ বাসাতেই না সামর্থ্য অনুযায়ী একটু ভালো খাবার রান্না করে। কারো কারো বাসায় দেখা যায় পোলাও বিরিয়ানিও রান্না করে, যেমন আমার আপু কিন্তু শুক্রবার এলেই, আমার ভাগ্নি যেহেতু বিরিয়ানি খুব পছন্দ করে, তো আপু একটু বিরিয়ানি রান্না করে। তো ওই দিন কিন্তু আমার ভাগ্নি এবার সুন্দর একটা ড্রেস পরে, তো ওর কাছে শুক্রবার মানে হচ্ছে বিশেষ একটা দিন। তো আসলে তো বিশেষ একটা দিন। আমরা যখন ছোট ছিলাম শুক্রবার দেখতাম আমার মা হচ্ছে গরুর মাংস রান্না করতেন আলু দিয়ে। আব্বা যেহেতু গরুর মাংসটা খুব বেশি পছন্দ করেন, তো জুম্মার নামাজ পড়ে এসে সবাই একসাথে ভাত খেতাম, কি যে তৃপ্তি সহকারে খেতাম। সবাই একসাথে খেতাম বলে হয়তো এত বেশি মজা লাগতো খেতে। এখনও মা রান্না করেন, শুক্রবার এলে একটু ভালো মন্দ রান্না করেন, কিন্তু সেই তৃপ্তিটা আর নেই কেন জানেন? 6টা চেয়ারে 4টা চেয়ারই খালি পড়ে থাকে, মা আব্বা দুজন একা থাকেন। আম্মা রান্না করেন কিন্তু বলে যে খেতে ভালো লাগে না। আসলে খেতে ভালো লাগে না আমাদের হয়তো, আমরা হয়তো ভালো মন্দ রান্না করি, আমাদেরও মনে হয় যে সবাই একসাথে থাকতে পারতাম। আমাদের বাসাও চেয়ারগুলো খালি পড়ে থাকে। সবাই একসাথে থাকলে কি যে আনন্দ লাগে, সময়গুলো এত সুন্দর কাটে কি আর বলবো। এই যে ঢাকা ঈদ করে এলাম, সবাই একসাথে ছিলাম, শাশুড়ি, ননদ, যা, ভাসুর, বাচ্চারা। আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছে। আবার যখন বাবার বাড়িতে যাই সবাই একসাথে থাকি, কি সুন্দর দিনগুলো কাটে। তো এইভাবে যদি আসলে সারা জীবন থাকা যেত কত ভালো হতো, তাই না? তো আসলেই যা চাই হয়তো সেটা কোনোভাবে পাওয়া সম্ভব না, কিছু কিছু জিনিস অবশ্য আসলেই পাওয়া সম্ভব না। তো বাবা মার সাথে হয়তো থাকা এভাবে সম্ভব না, আমরা চাই হয়তো, কিন্তু আসলে বিয়ের পর তো আর সেটা সম্ভব হয় না। তো যারা কাছাকাছি থাকেন, বাবা মায়ের কাছাকাছি থাকেন, তারা আসলে অনেক লাকি বলবো। তো যাই হোক, আমি কিন্তু এই যে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই যে তেল উঠে গিয়েছে। তো আমি কিন্তু চেষ্টা করি সবসময় মাংসটাকে সুন্দর করে একটু সময় নিয়ে কষাই, যেন খেতে বেশি মজা হয়। আর এই যে আলু দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে, আর যেহেতু মাংসটা অনেকটাই রান্না হয়ে গিয়েছে, যেহেতু অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি, তো এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মাংস রান্না হয়ে যাবে। তো আসলে এই সময়টাতে প্রচুর গরম, এই গরমে না রান্না করতে খুব কষ্ট লাগে। তো আমি মাঝে মধ্যে ভাবি, তো আমি তো এক পদে রান্না করছিলাম, কিন্তু যারা অনেকটা আইটেম রান্না করে, অনেকটা সময় কিচেনে কাটিয়ে দেয়, তাদের না জানি কত কষ্ট হয়, তাই না? তো আসলে এই এই প্রচণ্ড গরমে যারা রান্নাঘরে কাজ করে, অনেক অনেক আইটেম রান্না করে, তাদের আসলে সেলুট বলবো। তো যাই হোক,
আমি এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, আর গরম পানি দিলে তো অনেকটা সময় কম লাগবে। তো আমার ভিডিও যারা দেখছেন আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের শুক্রবার দুপুরে মেনু কী ছিল, আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর এই তো আমার কিন্তু এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো লেয়ার মুরগিটা খেতে আসলে খুব ভালো লাগে, আর যদি চামড়া থাকে সাথে তো সত্যি অনেক বেশি ভালো লাগে। মুরগির মাংসটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আফসির আব্বু খুব পছন্দ করেছিল, বলল খেতে খুব মজা হয়েছে। আফসিও খুব পছন্দ করেছে, আফসি তো বেশ কয়েক পিস খেয়েছে। তো দেখা যায় মাঝে মধ্যে আফসি মাংস খায় না, আবার মাঝে মধ্যে খুব পছন্দ করে। আবার কিন্তু আমার ছোট্ট ছানাকে একটু খাইয়ে দিয়েছিলাম, তো মাশাল্লাহ সে একটু খেলো। তো সে তো একটু একটু করে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সে কিন্তু আবার একটু একটু করে কথা বলা শিখেছে। সে মাঝে মধ্যে মা, বাবা, নানা, সে একটু একটু করে কথা বলা শিখছে। তো সবাই দোয়া করবেন আমার ছোট্ট ছানার জন্য, আমার এই যে বড় ছানার জন্য। সে এখন নামাজ পড়তে যাচ্ছে তার বাবার সাথে। আর এই যে দেখেন আমি আমার ছোট্ট ছানাকে কয়টা ভাত দিয়ে গেছিলাম, যে এই যে বাটিতে কয়টা ভাত দিয়ে তুমি খাও বসে বসে, একটা একটা করে মুখে দাও, যেহেতু ও শুধু ভাত খেতে পছন্দ করে। তো ভাবলাম ওকে একটু ভাত দিয়েছে, আমি একটু নামাজটা পড়ে ফেলি। এসে দেখি যে কি করছে, চারিদিকে ভাত ছড়াইছে, বাটি খালি। তো সব ভাত বিছানায় ফেলে চটকাচ্ছে। এই যে হাতে ভাত, এই হাতে ভাত দেখাও। তা ভাবলাম একটু ভিডিও করে রাখি, বড় হলে বলবো দেখো তুমি কি করছো। আন্ডা বাচ্চা ছানাপোনা মামুনিকে কত জ্বালাইছে দেখো, এই যে আমাকে আবার দেখাচ্ছে। যে যে এখানে ফেলছি দেখো মামুনি। আবার মিটি মিটি করে হাসে, দুষ্টু বেবি। নাও এখন ভাতগুলো তোলো, নাও এ বাটিতে এখন তুলে ফেলো, সব ভাত তোলো তোলো। মামুনিকে এখন একটু হেল্প করো, এই যে তোলো ভাত তোলো বাবা, তোলো তো, তোলো ভাত তোলো মা। হ্যাঁ গুড বয়, গুড বয়। এখন খাচ্ছে সে, এখন দেখা দেখা খাচ্ছে, যে দেখো মামুনি এখন আমি খাচ্ছি ভাত। দেখেন এই যে মুখে ভাত দিচ্ছে। সেই যে এখন মুখে ভাত নিচ্ছে, এতক্ষণ নেয় নাই, এতক্ষণ সে দিব্যি বিছানায় সব ভাত ছড়ায় ছিটায় একদম একাকার অবস্থা। এখন সে মুখে ভাত নেয়, আবার হাসি মিটি মিটি করে আবার হাসি। তো যাই হোক, খুব দুষ্টামি করেছে, কিন্তু এটাই স্মৃতি হয়ে থাকবে, কারণ ওরা যখন বড় হয়ে যাবে এই মিষ্টি সময়টা খুব মিস করবো হয়তো তখন। তাই একটু ক্যামেরাবন্দি করে রাখলাম এই আর কি। আশা করছি আমার এই ছোট্ট ছানার দুষ্ট মিষ্ট ঘটনা আপনাদের ভালো লেগেছে, যেমন দুষ্ট মিষ্ট আপনাদের ফারিয়া আপু। তো যাই হোক, দেখলেনই তো আমার ছোট্ট ছানা কি করেছে। তো যাই হোক, ভালোই লাগে তাই না, ছোট ছোট এই দুষ্টামিগুলোই স্মৃতি হয়ে থাকবে। আমার আপসি যখন ছোট ছিল তখনও কিন্তু অনেক অনেক ভিডিও আমি আমার আগের চ্যানেলে শেয়ার করেছিলাম, মাঝে মধ্যে এখন দেখি ভালো লাগে। এরপরে চলে এসেছি সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করব, নুডলস বা চাউমিন যেটাই বলি না কেন। তো এটা হচ্ছে আম্মা প্রতি বছরই যখন বাইরে থেকে আসে নিয়ে আসে আর কি, এই যে চাউমিনটা বা পাস্তা যেটা। তো দেখা যায় বাচ্চারাও খুব পছন্দ করে। তো তো আম্মা যখন আসে বা আমার ননাসরা যখন আসে বেশি করে নিয়ে আসে। তো এই যে রান্না করবো আজকে। তো এই যে ক্যাপসিকাম ফ্রোজেন করে রেখেছিলাম, কি যে ভালো হয়েছিল। আমার তো এখন মনে হচ্ছিল যে একটু বেশি করে যদি ফ্রোজেন করতে পারতাম। তা আমার কিন্তু অনেক অনেক কাজে লাগে এই যে ক্যাপসিকাম যেগুলো ফ্রোজেন করেছিলাম। তো আমি তো অনেক ক্যাপসিকাম ফ্রোজেন করেছিলাম। তো আমার যদি ডিপ ফ্রিজ থাকতো আমি আরও হয়তো বেশি ফ্রোজেন করতাম, কারণ ওই সময়টাতে আসলে অনেক কম ছিল দাম। আপসির আব্বু অনেক অনেক ক্যাপসিকাম নিয়ে আসছিল, তো সাথে কিন্তু একটু সসেস দিয়েছি। আর এই যে এটা সিদ্ধ করে রেখেছিলাম চাউমিন বা পাস্তা, তো সাথে একটু এই যে মশলা দিয়ে দিচ্ছি, ম্যাজিক মশলা। তো আর যে চাউমিন পাস্তা নুডলস এই জাতীয় খাবারও কিন্তু আপসির আব্বু খুব পছন্দ করে, আপসিও পছন্দ করে। তো তার জন্য আজকে টাইটেল ছিল যে হাজব্যান্ডের পছন্দের সব রান্নাবান্না করেছি।
তা আমার আবার না এই যে নুডলস, পাস্তা, চাউমিন এগুলো খুব একটা পছন্দ না। আমার আবার চটপটি, ফুচকা এইসব খাবার খুব পছন্দ। মানে ঝাল ঝাল খাবার আমার খুব পছন্দ। আমি যেমন স্যুপটা খুব পছন্দ করি, স্যুপ খেতে আমার খুব ভালো লাগে। আবার দেখা যায় আমার চাটাও খুব বেশি পছন্দ। এই প্রচণ্ড গরমে আমি কিন্তু দিব্যি 2 বেলা চা খাচ্ছি। সকালেও চা খাই, আবার হচ্ছে সন্ধ্যার পরও চা না হলে একদমই চলে না। মাঝে মধ্যে তো মনটা চায় দুপুরবেলাও 1 কাপ চা খাই। মানে গরম ঠিকই পড়ে কিন্তু আবার চা খাওয়া কমে না। তো আমি আবার সাথে কিন্তু এই যে ভাজা পোড়াও খেতে পছন্দ করি, পেঁয়াজু, বেগুনি, এটাও খুব পছন্দের একটা খাবার। তো এই যে আপসিকে দিয়ে দিচ্ছিলাম পাস্তা, যে খাও তুমি। তো আপসি আবার দেখা যাবে কি এখান থেকে ক্যাপসিকাম তারপর হচ্ছে সসেস এগুলো তুলে রাখবে, ও খাবে না। তো আপসি খাচ্ছিল আর আপসির আব্বু নামাজ পড়ছিল, তো তার জন্য ভাবলাম একটু বেড়ে রাখি। তো এটাই ছিল আমাদের আজকে শুক্রবারের ব্লগ। আজকে আর কোথাও ঘুরতে যায়নি। প্রচণ্ড এই গরমে সবাই বেশি করে পানি খাবেন, আর হ্যাঁ, সরাসরি ফ্রিজ থেকে পানি বের করে খাবেন না, মিশিয়ে খাবেন। বাসার বাচ্চাদের প্রতি আর বয়স্কদের প্রতি খেয়াল রাখবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।